সন্তুষ্ট হওয়ার, দুঃখ পাওয়ার, খুশি হওয়ার কোনো জায়গা নেই। যদি সঞ্জয় রায় দোষী থাকে তার শাস্তি পাওয়া উচিত। কি উদ্দেশ্যে ঘটনাটা ঘটানো হলো, উদ্দেশ্যটা তো আমরা জানতে পারলাম, মোটিভটা জানতে পারলাম না। যদি সঞ্জয় রায় একমাত্র দোষী হয়েও থাকে তার উদ্দেশ্য কি ছিল। আজকে জাজমেন্ট এলো, ফলে স্বাভাবিকভাবে অর্ধ সত্য আমরা জানতে পেলাম, পুরো সত্যটা জানতে পারিনি। আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, 20 মিনিটের মধ্যে এই ঘটনা একা সঞ্জয় রায় বাইরে থেকে গিয়ে করা সম্ভব নয়। আজকে যে রায় দিয়েছে বিচারপতি, সেই রায় কি আপনারা সন্তুষ্ট? না, এখানে সন্তুষ্ট হওয়ার, দুঃখ পাওয়ার, খুশি হওয়ার কোনো জায়গা নেই। যদি সঞ্জয় রায় দোষী থাকে তার শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমরা তো এটা বুঝতে পারছি এখানে একজনের কাজ এটা নয়। সিএফএসএল রিপোর্টে বলছে মাল্টিপল ডিএনএ পাওয়া গেছে, এবং আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, 20 মিনিটের মধ্যে এই ঘটনা একা সঞ্জয় রায় বাইরে থেকে গিয়ে করা সম্ভব নয়। আজকে 14 আগস্ট রাতে যারা হামলা চালানোর আর্জি করে তারা কারা ছিল। আজকে সিবিআই নিজে স্বীকার করে নিয়েছেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হাসাপ হয়েছে। প্রাইমারি চার্জশিটে তারা বলেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, সাপ্লিমেন্টারি চার্জশিট এলো না, তার আগেই আজকে জাজমেন্ট এলো। ফলে স্বাভাবিকভাবে অর্ধ সত্য আমরা জানতে পেলাম, পুরো সত্যটা জানতে পারিনি। এই সত্য জানার জন্য অধরা প্রশ্নগুলো যেগুলো রয়েছে তার উত্তর পাওয়ার জন্য আমাদের লড়াইটা কিন্তু চলবে। সঞ্জয় রায় যে দোষী সেটা তো প্রমাণিত হয়েছে, তার দোষীদের মধ্যে একজন রয়েছে। সেখানে যে তার আপনারা সর্বোচ্চ শাস্তি দাবি করছিলেন, সেখানে তার যাবজ্জীবন কারাদণ্ড বলে সেটা নিয়ে না, এটা আমাদের এরকম দাবি ছিল না। আমাদের দাবি ছিল যে পুরো ঘটনার সত্যটা বের করা হোক, কারা মাথা, কে কি উদ্দেশ্যে ঘটনাটা ঘটানো হলো, উদ্দেশ্যটা তো আমরা জানতে পারলাম, মোটিভটা জানতে পারলাম না। যদি সঞ্জয় রায় একমাত্র দোষী হয়েও থাকে তার উদ্দেশ্য কি ছিল, কেন ডালা থানার ওসি আর সন্দীপ ঘোষ সিসিটিভি ফুটেজটাকে ডিস্ট্রাক্ট করেছিল, এই উত্তরগুলো যদি না পাওয়া যায় তাহলে এটা তো একটা চেইনের মতো, মালার একটা পুঁথিকে আপনি বের করে এনে বলছেন এটাই সত্য, এটা তো সত্য হতে পারে না। পুরো মালাটা যতক্ষণ না আপনি জানতে পারবেন, ফলে স্বাভাবিকভাবে সেই উত্তরগুলো আমরা পাইনি। আমাদের লড়াইটা চলবে। ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে 17 লক্ষ টাকা রাষ্ট্রকে দিতে বলেছে বিচারক। দেখুন, কাকু কাকিমা জানতে চেয়েছে তার মেয়ের সাথে সেদিন কি ঘটেছিল সেই রাতে, তারা সেই উত্তরটা জানার জন্য এখনও তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, বিচারের দরজায় তারা করা নাড়ছে। সেই উত্তরগুলো তারা পায়নি। তারা কিন্তু কম্পেনসেশন কখনোই চায়নি, তারা চেয়েছিল সত্যটা চাওয়া হোক। ফলে সত্যটা বাইরে আসুক, তাহলেই আমার মনে হয় যে কাকু কাকিমাও তাদের শেষ সম্বলটুকু এই সন্তুষ্টিটা নিয়েই তারা বাকি জীবন তারা কাটাতে পারবেন, এটাই আমার মনে হয়। আপনাদের আন্দোলন কি চলবে? অবশ্যই আমাদের আন্দোলন চলবে, রাস্তায় আন্দোলন, আইনি পথে আন্দোলন, দুটো আন্দোলনই আমাদের চলবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।